ফ্রান্স বনাম মরক্কো রাতে কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে। দেখুন সময়সূচি, কোন দল জিততে পারে, পরিসংখ্যান, প্রেডিকশন এবং যেভাবে দেখবেন। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে ফ্রান্স রয়েছে ১ নম্বরে আর মরক্কো রয়েছে ফিফা র্যাঙ্কিংয়ে ৬ নম্বরে। ২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে ফুটবল বিশ্বের দুই পরাশক্তি ফ্রান্স এবং মরক্কো। কাতার বিশ্বকাপের সেমিফাইনালের পর আবারও বিশ্বমঞ্চের নক আউটে দল দুটি মুখোমুখি হওয়ায় ফুটবল প্রেমীদের মাঝে টানটান উত্তেজনা বিরাজ করছে। এবার দেখুন দুই দলের হেড টু হেড রেকর্ডে কোন দল এগিয়ে রয়েছে। ঐতিহাসিকভাবে মরক্কোর বিপক্ষে ফ্রান্স স্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছে। দুই দলের মোট ৬ বারের দেখায় ফ্রান্স জিতেছে ৪টি ম্যাচে, মরক্কো জিতেছে ১টি ম্যাচে ১৯৯৮ সালে ট্রাইব্রেকারে এবং বাকি একটি ম্যাচ ড্র হয়েছে। বিশ্বকাপে এর আগে তারা মাত্র একবারই মুখোমুখি হয়েছিল ২০২২ সালে কাতার বিশ্বকাপের সেমিফাইনালে, যেখানে ফ্রান্স ২-০ গোলে মরক্কোকে পরাজিত করে ফাইনালে উঠেছিল। ফ্রান্স দলের শক্তি ও বর্তমান অবস্থা দেখুন। চলতি বিশ্বকাপের পাওয়ার র্যাঙ্কিংয়ে ফরাসিরা ১ নম্বরে অবস্থান করছে। নকআউট পর্বে প্যারাগুয়ে কঠিন ডিফেন্স এবং শারীরিক ফুটবলকে প্রতিহত করে তারা নিজেদের সামর্থ্য প্রমাণ করেছে। ফ্রান্সের মূল শক্তি হলো ফ্রান্সের আক্রমণভাগ বিশ্বসেরা। রায়ান চেরকি, কিলিয়ান এমবাপ্পেদের মতো তারকাদের নিয়ে করা ফরওয়ার্ড লাইন যেকোনো রক্ষণভাগ চূর্ণ বিচূর্ণ করতে সক্ষম। দলের অন্যতম শক্তি হলো তাদের শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তা। যেকোনো কঠিন পরিস্থিতিতে তারা আগ্রাসী প্রতিপক্ষের বিরুদ্ধে তারা খেই হারায় না। মরক্কো দলের শক্তি ও বর্তমান অবস্থা দেখুন। ২০২২ সালের বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো এবারও দুর্দান্ত ফর্মে রয়েছে। বর্তমান পাওয়ার র্যাঙ্কিং অনুযায়ী তারা ৬ নম্বরে অবস্থান করছে। কোচ মোহাম্মদ ওহাবিয়ার অধীনে মরক্কো এখন আগের চেয়ে অনেক বেশি আক্রমণাত্মক ও প্রগতিশীল ফুটবল খেলছে। মূল শক্তি, মরক্কোর প্রধান শক্তি হলো তাদের কার্যকারিতা। কানাডার বিপক্ষে মাত্র ৪টি শটের ৩টিতেই তারা গোলে রূপান্তর করে নিজেদের কার্যকারিতার প্রমাণ দিয়েছে। তারা পরিস্থিতির সাথে দ্রুত খাপ খাইয়ে নিতে পারে এবং রক্ষণাত্মক দৃঢ়তার পাশাপাশি কাউন্টার অ্যাটাকে দারুণ পারদর্শী মরক্কো। আশরাফ হাকিমদের মতো অভিজ্ঞ খেলোয়াড়রা দলের মূল ভরসা। বিশ্লেষণ অনুযায়ী এই ম্যাচে ফ্রান্স পরিষ্কারভাবে এগিয়ে থাকবে। তাদের স্কোয়াডের গভীরতা, বড় ম্যাচ খেলার অভিজ্ঞতা এবং অতীত রেকর্ডের কারণে ফরাসিদের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। তবে মরক্কোকে কোনোভাবেই হালকাভাবে নেয়ার সুযোগ নেই। মরক্কো এখন আর আগের কোনো সারপ্রাইজিং বা অঘটন ঘটানো দল নয়। তারা নিজেদের যোগ্যতায় শীর্ষ ৮-এ এসেছে। মরক্কো যদি তাদের রক্ষণভাগ জমাট রেখে ফ্রান্সের আক্রমণ রুখে দিতে পারে এবং কাউন্টার অ্যাটাকে দ্রুত গোল আদায় করতে পারে, তবে ম্যাচটি যেকোনো দিকে মোড় নিতে পারে। সামগ্রিকভাবে ফ্রান্সের এই ম্যাচে জেতার সম্ভাবনা ৬০% এবং মরক্কো রয়েছে ৪০%। তো আমরা যদি আরেকটি কোন দল জিততে পারে সেটার পরিসংখ্যান দেখি, সেখানে ফ্রান্সের জয়ের সম্ভাবনা রয়েছে ৬১%, ম্যাচটি অতিরিক্ত সময়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ২৩% এবং মরক্কোর ম্যাচটি জেতার সম্ভাবনা রয়েছে মাত্র ১৬%। তো ১৬% থাকলেও মরক্কো কিন্তু এগিয়ে থেকেই মাঠে নামবে। মোটামুটি সুন্দর একটি ফাইটিং হবে। যেমন সর্বশেষ ৫ ম্যাচে ফ্রান্স ৫টি ম্যাচই জয় পেয়েছে, বিপরীতে মরক্কো সর্বশেষ ৫ ম্যাচে ৪টি ম্যাচে জয় পেয়েছে এবং একটি ম্যাচ ড্র করেছে। তো কোয়ার্টার ফাইনালের এই ম্যাচটি সময়সূচি দেখুন। এই ম্যাচটি শুরু হবে জুলাইয়ের ১০ তারিখ বাংলাদেশ সময় রাত ২টায় মাঠে নামবে ফ্রান্স ও মরক্কো, অর্থাৎ আজ দিবাগত রাত ২টায় এই হাই ভোল্টেজ ম্যাচটি শুরু হবে এবং এই ম্যাচটি আপনারা টিভির মাধ্যমে দেখতে পারবেন টি স্পোর্টস, বিটিভি এবং সময় টিভিতে। তাছাড়া আপনারা মোবাইল দিয়ে দেখতে পারবেন। আমি স্ক্রিনে একটি অ্যাপসের নাম দিয়ে দিয়েছি, গুগল থেকে নামিয়ে নেবেন। তাছাড়া ফেসবুকে সার্চ করে দিলেও খেলাটি দেখতে পারবেন।